আসসালামু আলাইকুম। যেসব ব্যবসায়ীদের নাম খুব আলোচনায় ছিল, কোথায় তারা? তারা কি হারিয়ে গেল, পালিয়ে গেল, নাকি আছে? তাদের বক্তব্য কি এখন? দুদিন আগেও তাদের বক্তব্য শুনেছি। ব্যাপক গণহত্যার পর ব্যবসায়ীরা যে প্রধানমন্ত্রীকে বলেছেন যে কোনো অবস্থায় তারা ওনার সঙ্গে আছেন। আরেকজন ব্যবসায়ী তার প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার দরকার নেই, ব্যবসায়ীদের সম্মেলনে যাওয়ার দরকার নেই, তিনি হচ্ছেন আরো আরো উপরের লেভেলে, তার ইশারা ইঙ্গিতে সবকিছু চলছে। তিনি হচ্ছেন এস আলম। সেই এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে আজকে। সেই খবর দেখছিলাম যে রাজধানীর কর অঞ্চলের 15 থেকে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি ব্যাংকে পাঠানো হয়েছে। এখানে স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম, ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের পিতা মাতা, স্ত্রী, মেয়েদের যৌথ যা আছে সব হিসাব চাওয়া হয়েছে। আরেকটা খবর, এখানে শুধু এস আলম ব্যক্তিগতভাবে না, এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরো 5টি ব্যাংক ঝুঁকিতে, ব্যাংক দখলের পরিণতি। সেইটা হচ্ছে ওই বাদ দিয়ে, ইসলামী ব্যাংক বাদ দিয়ে আরো মানে মোট 7টা ব্যাংক সে তার দখলে ছিল। শাহজালাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ এরকম। তো সেইগুলো ঝুঁকিতে, এবং এখন বাংলাদেশ ব্যাংক অর্থ ঢালবে না, তাদেরকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখবে না। ফলে এই ব্যাংকগুলোর পরিস্থিতি কি হবে দর্শক বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখেন। শুধু কয় টাকা আপনি ধরবেন? এস আলম তো একটা, দেখেন। উপরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিহত করতে হবে। তাই ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে সমর্থন জানান তারা। শহীদ দেশে চলমান অস্থিরতার মধ্যে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। মঙ্গলবার বিকেলে সে আয়োজনে যোগ দেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় ব্যবসায়ীরা চলমান সংঘাতের নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে, ভাবতেই পারি না। এ সময় শিগগিরই ইন্টারনেট চালু ও কারখানা খুলে দেওয়ার দাবি আর দেখালাম না দর্শক, দেখলেন? আমি এর আগে দেখিয়েছিলাম ওই সেই মত বিনিময়ের নামে প্রথম যেই সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর, ওই একই সম্পদ ধ্বংস, নাশকতা, ষড়যন্ত্র, চক্রান্ত। এই যে ব্যবসায়ী যারা, এই একই সুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, তার মন্ত্রীদের বক্তব্য, ব্যবসায়ীদের বক্তব্য, আর ওই তথাকথিত সাংবাদিকদের বক্তব্য সব এক মিলেমিশে, মানে একটা নেক্সাস। এটা হলো সব মিলেমিশে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার ওই 15 বছরের যে আয়োজন, সেই আয়োজনের এই বক্তব্যগুলো। এত বড় হত্যাযজ্ঞ একজন ব্যবসায়ী, একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর সামনে যে নোটিশ করলো না। আর শিক্ষার্থীরা কি বলছে যে রাষ্ট্রীয় সম্পদ এটা ধ্বংস হয়েছে, এটা মেরামত করা যাবে, কিন্তু জীবনগুলি, এটা কি ফিরবে? ফিরবে না। কিন্তু এই জীবনের কোনো মূল্য তাদের কাছে নাই। যারা রক্তচোষা, তাদের কাছে সম্পদ খুব গুরুত্বপূর্ণ, কারণ সম্পদ থাকলে টাকা আসে, আর জীবন যাবে আসবে, অসুবিধা নেই। তাদের জীবন নিয়ে তো কোনো নেই, তাদের জীবন তো আর যাচ্ছে না। তো এই জন্যই বলছি যে এই ব্যবসায়ী, এই সাংবাদিক, এদেরকে নিয়ে কি করবে এখন? এদেরকে নিয়ে এরাই তো সব রাজত্ব। এখন এদেরকে নিয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা কিভাবে পথ চলবে? তাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আমি এটা কোনো তালগোল পাই না, কেননা প্রতিটা সেক্টরের সমস্ত মাথাগুলো, সমস্ত জায়গাগুলো এদের করায়ত্ত হয়ে আছে। কি প্রশাসন, কি পুলিশ, কি ব্যবসা, কি গণমাধ্যম, সব জায়গায় ওদের আধিপত্য। এই আধিপত্য, এই মানে মাফিয়াদেরকে উচ্ছেদ করে নতুন কোন ধারণা প্রতিষ্ঠা করবে, সেই ধারণা প্রতিষ্ঠা করার মতন সেই মানুষগুলো কই, সেই ব্যবসায়ী কই, সেই সাংবাদিকরা কই, সেই প্রশাসন কোথায়? আমার চিন্তা সেখানেই যে
মুখ থুবড়ে পড়বে না তো? বারবার মানে আমার শঙ্কা হয় যে আবারও কিছুদিন পরে এই চক্রের মধ্যেই কি অন্তর্বর্তী সরকার ঘুরপাক খাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।